ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় জমেছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। দূর দূরান্ত থেকে পরিবারের সদস্য আর শিশুদের নিয়ে চিড়িয়াখানায় আসছেন বহু মানুষ। নগরবাসী বলছেন, ঢাকায় এমনিতেই বেড়ানোর জায়গার অভাব, সেই অভাব কিছুটা হলেও পূরণ করছে চিড়িয়াখানা। ঈদের দ্বিতীয় দিন সকাল, তখনও খোলেনি চিড়িয়াখানার প্রবেশপথ। তবে এর আগেই টিকিট কাউন্টারে দর্শনার্থীদের দীর্ঘ সারি। বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় ঘুরে বানর, ভালুক, বাঘ, সিংহ সহ বিভিন্ন পশু পাখি দেখে আনন্দিত শিশুরা। দেখছি অনেক কিছু, বানর, হাতি, আরো অনেক কিছু, সাপ। বাচ্চা নিয়ে ঘুরতে আসলাম ঈদের মধ্যে। তুমি কি দেখতে আসছো? বাঘ দেখতে আসছি। বাঘ দেখতে আসছো, আর কিছু দেখবে না? দেখবো। কি দেখবো? হরিণ, তারপরে অনেক কিছু। দর্শক, এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাকারিয়া খান এবং নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান। শুরুতে যাব জাকারিয়ার কাছে। জাকারিয়া, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি? পরিজন নিয়ে একটি আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন। আমরা সকালে এখানে মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে এসে যেটি দেখতে পাই যে সকাল থেকে এখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং আমরা যেমনটি শুনছিলাম যে মানুষ দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকেও এখানে আসছেন এবং তাদের একটাই উদ্দেশ্য যে তারা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন এখানে এসে তাদের বাচ্চাদের পছন্দের পশুটিকে তারা দেখাতে চান এবং তাদের পরিবারের সাথে একটি আনন্দঘন মুহূর্ত কাটাতে চান। এবং আমরা বাচ্চাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বাচ্চারা কিন্তু কেউ হাতি পছন্দ করছে, কেউ হয়তো বানর দেখতে এসেছেন, কেউ দেখতে এসেছেন বাঘ। তো সবাই একটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে এখানে সময় কাটাচ্ছেন এবং আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে এবং যতটা সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীর ঢল নামছে এবং মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এখানে আসছেন। এবং কিছু কিছু মানুষরা বলছেন যে এখানে সুপেয় পানির যথেষ্ট ব্যবস্থা নেই, এটা নিয়ে অনেকে কমপ্লেন করছেন। কিন্তু তা ছাড়িয়েও কিন্তু মানুষের আনন্দটা এখানে প্রধান হয়ে ওঠে এবং মানুষ পশু পাখি দেখছেন এবং আনন্দ করছেন। পরিবার এরকম চিড়িয়াখানার মতন আরো অবকাশ কেন্দ্র কিন্তু রাজধানীতে প্রয়োজন, যাতে করে এই ছুটির দিনগুলোতে মানুষ সেসব জায়গায় যেতে পারে এবং তাদের পরিবার পরিজনের সাথে একটি সুন্দর সময় কাটাতে পারে। আর এই চিড়িয়াখানায় এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে কিন্তু টুরিস্ট পুলিশ রয়েছে এবং তারা এখানে সার্বক্ষণিক তাদের এখানকার নিরাপত্তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে তারা এখানে সক্রিয় অবস্থায় রয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কারো কোনো অসুবিধা হলে কিন্তু তারা সাথে সাথে সেখানে পৌঁছে যাচ্ছেন। জি জাকারিয়া, আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাইদুর রহমান রুবেলের কাছে। তিনি আছেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। রুবেল, জানাবেন যে ড্রিম হলিডে পার্কের সার্বিক অবস্থা কেমন দেখছেন? হাবিবা, আসলে ঈদের পর দিন মানুষের যে ক্লান্তি ছিল, গতকালকের কুরবানি এবং ঝক্কি ঝামেলা ছিল, তা পার করে আজকে দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলিতে দর্শনার্থীদের ভিড় আমরা দেখেছি যে সকাল থেকেই দর্শনার্থীরা বিনোদন কেন্দ্রে ভিড় করতে শুরু করেছে। আমরা রয়েছি যে পার্কটিতে, সেই পার্কটিতে দেখেছি যে আমরা বেলা বাড়ার সাথে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। যেহেতু এখন পুরো ভর দুপুরের কারণে দর্শনার্থী উপস্থিতি কম বলছে আয়োজকরা। তারা বলছেন যে সকালে দর্শনার্থী আরও বেশি ছিল এবং তারা এখন গরমের কারণে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিচ্ছে এবং বিকেলে দুপুরের পর মূলত তাদের এই পার্কে ঢল নামে এবং দুপুরে একটি বড় ঢল নামে, সেটি হচ্ছে ওয়াটার পার্কে। প্রচণ্ড গরমে দাবদাহের মধ্যে পানিতে জলকেলি এবং পানিতে লাফালাফি জামাজামি করে মূলত তারা স্বস্তি খোঁজে। তবে এখন যেটি দেখছি যে আমরা এই পার্কটিতে মূলত বিভিন্ন ধরনের দর্শনার্থী আছেন। এই পার্কটির যারা পরিচালনা করে তারা বলছেন যে এই পার্কে বিভিন্ন ধরনের রাইড আছে শিশুদের জন্য, বড়দের জন্য, এবং যেই কারণে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা আসে সেটি হচ্ছে পার্কটির অবস্থান নরসিংদী হলে নরসিংদীর আশপাশ থেকে শুধু নয়, ঢাকা থেকেই বেশি দর্শনার্থী আসে এই বিনোদন কেন্দ্রে তাদের বিনোদনের জন্য এবং ঈদের এই আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্যই মূলত সবগুলি পার্কেই দর্শনার্থীদের ভিড় বাড়ে এবং দর্শনার্থীদের এই ভিড় আরও বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল নরসিংদী থেকে সবশেষ খবর। হাবিব, আমার কাছে। জি জাকারিয়া এবং রুবেল, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।